স্মৃতির অভাব নয় মামা বাড়ি, কত আনন্দ কত ফুর্তি। কিন্তু আমার বাড়িতে আমার মামা বাড়ির কোনো লোক আমি রাখবো না। সিঙ্গাপুরে রাখে না। সিঙ্গাপুরে সবাই নিজের বাড়িতে থাকে, অন্যের বাড়িতে কেউ থাকে না। তোকে তো বাড়ি আছে, তোকে বাড়িতে চলে যা, যা ফোট। পয়সা আতেন কেন ভাই? গেলেই তো গেলাম গা। ভাই আমি জানতাম দুনিয়ার এমন কোন ডাক্তার নাই যে মানিক ভাই হাসপাতালের বেডে শোয়ায় রাখবে। আমি এইটাও জানতাম যে মানিক ভাই ফিরে আইব, কিন্তু আপনি কে যা ভাই? আমি কে? আপনি আলিফ লাইলার জিন নাকি জিনের পোলা নাকি? লক হয়ে গেছে। আপনি পিছিয়ে গেছেন, সামনে। আরে মিয়া, সামনে যাবো কি জন্য? আমারও তো মনে হইতেছে প্রদীপের নিচে জিন, আর সেই জিনের চেহারা তো তোর সাথে মিল আছে। তোরে পাইলে ছাড়ি দিব, কিন্তু আমারে পাইলে ছাড়বো না, বুঝিস? আপনার চেহারাও জিনের তো কম না। তুই আমার বড় মামার পোলা। জি ভাই। মামা মারা যাওয়ার পরে তোরে লইয়েছিলাম, মায় নিয়ে ছিল। আরে স্মৃতির অভাব নয় মামা বাড়ি, কত আনন্দ কত ফুর্তি। কিন্তু আমার বাড়িতে আমার মামা বাড়ির কোনো লোক আমি রাখবো না। সিঙ্গাপুরে রাখে না। সিঙ্গাপুরে সবাই নিজের বাড়িতে থাকে, অন্যের বাড়িতে কেউ থাকে না। তোকে তো বাড়ি আছে, তোকে বাড়িতে চলে যা, যা ফোট। পয়সা আতেন কেন ভাই? গেলেই তো গেলাম গা। আপনি তো প্লাস্টিক সার্জারি করছেন, ইন্ডিয়ান সিরিয়ালের গল্প দিয়েন না ভাই। এটা কি? তাই এটা তো কাটা দাগ। হ্যাঁ, কিভাবে হয়েছিল এটা? ওই বেলের কাটায় খোঁচা লাগে ছিল না? এই চাচা, চাচা এই তো মানিক ভাই, আমগো মানিক ভাই। চাচা আমরা কইছিলাম না যে ওই মানিক ভাই এলে গরু দিমু? হ্যাঁ, এই তো তুই চিনতে পারতো। আমি বুঝতে পারতেছি আমার নিয়ে নানান কনফিউশন হইতেছে, এটা ব্যাপার না। আমার কনফিউশন আমি সবাই দূর করে দিই। কিন্তু এখন মূল কথা হচ্ছে আমার বাড়িতে কেউ বসে বসে খাইতে পারবো না, কারণ সিঙ্গাপুরে কেউ বসে খায় না, তারা কাজ করে। কাজ তো করেই, বাইরে থেকে কাজের লোকও নেয় তারা। আমাদের স্বভাবকে বসে বসে খাওয়া, কিন্তু বসে বসে খাওয়া তো ঠিক না। ঠিক না না ঠিক। তাহলে মিলন মামা, আজকে তোমার কাজ যতগুলি টয়লেট আছে সব পরিষ্কার করবা। তাই তাই না? তারা পরিষ্কার করাইতে। হ্যালো মামা। হ্যালো, এ নবীন, কই তুই? মামা মনে করেন তো আমি তো আছি। এই বেটা, দূরে থাকলে চলবে নাকি? আমার সামনে আসতে হবে না? কে ফোনে কুটকুট করে কেন? আমার তোর কথা তুই কি আবার রেকর্ড করতেছিস নাকি? মামু একটা জিনিস না পাইতে পারলাম না। এসব কি আপনি আনসান কথা বলছেন? আপনি হচ্ছেন আমার নিজের লোক, আত্মার আত্মীয়। আপনার আমি ফাঁচামো কেনে? আরে বেটা থাম তো, এখন নিজেদের লোকই নিজে ঘরে সর্বনাশ করে ফেলতেছে। শোন, তোর একটা কথা কই, মন দিয়ে শোন। আমার একটা কামলা লাগবো। কামলা বুঝোস নাই? একটা খুনি লাগবো, খুনি। মনে কর যে 4-5টা খুন করে ফেলছে, সাদা বেদা করে ফেলছে, কিন্তু ধরা পড়ে নাই। এই জাতীয় কোন জিনিস তোর কাছে আছে নাকি? মামা আছে মানে? জমা আছে মামা, জমা আছে। আরে বেটা কস কি তুই? তাহলে তুই দূরে কে, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। শোন, তুই কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবি না, বাড়ির বাইরে থেকে আমারে ফোন করবি। আমি তোর সাথে বাড়ির বাইরে কথা বলবো। তোর আর আমার যে ডিলটা হবে, ফেস টু ফেস, কাকপক্ষেও যাতে টের না পায়, বুঝিস না? খুব গোপন আলোচনা। মামা হয়েছে কি মামা, মনে করেন আপনি কোনো চিন্তাই করবেন না। মনে হচ্ছে নো চিন্তা ডুবতি। আর মামা একটা জিনিস না পাইতে পারলাম না, কাকপক্ষী টের পাইলে সমস্যা কি? ওরা তার মানুষকে বলতে পারবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখ, তাড়াতাড়ি দেখা কর। ঠিক আছে মামা। আমার সাজানো বাগানের মধু খাইয়া যাইবা মৌমাছি? হোল আমি ফুটাবো আমি। আগে দেখে নি সিঙ্গাপুর থেকে আসলে আইছে কিনা, আগে দেখি।